গত বছরের স্মৃতি উস্কে ফের পাহাড়ে ঘনিয়ে এলো বিপর্যয়। বহু রাস্তা জলের তলায়, বিপদসংকুল পথ সিকিমে, তিস্তার ভয়ঙ্কর রূপ। গত বছরের তিস্তার বিপর্যয়ে আজও ভোলেনি তিস্তা পাড়ের মানুষজন সহ গোটা সিকিম ও উত্তরবঙ্গবাসী। সেই স্মৃতি আজও তাড়া করে বেড়াচ্ছে সকলকে। তারই মাঝে ফের সেই স্মৃতিকে উস্কে দিয়ে আবারও বিপর্যয় নেমে এলো পাহাড় সহ তিস্তা পাড়ে। গত বছরের ৪ অক্টোবরের সেই দুঃখের স্মৃতি আবারও তাড়া করছে তিস্তা এলাকার বাসিন্দাদের। গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে একটানা প্রবল বৃষ্টিপাত চলছে। সে কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তিস্তা নদী। সকাল থেকেই ফুলে ফেপে উঠছে তিস্তা, আর এতেই ক্রমশ আতঙ্ক গ্রাস করেছে তিস্তা পাড়ের এলাকার বাসিন্দাদের। অন্যদিকে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে তিস্তা বাজার, মল্লি, রম্বি, গেইলখোলা, ২৯ মাইল সহ বিভিন্ন এলাকা। স্থানীয়রা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। প্রসঙ্গত, গত বছরই সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছিল ওই এলাকার বাসিন্দাদের বাড়িঘর। এরপরই রাজ্য সরকারের তরফে কিছু আর্থিক ক্ষতিপূরণ মিলেছিল। এবছর আবারও তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছে। অন্যদিকে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ওই এলাকা প্লাবিত হওয়ার কারণে বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিংগামী ১০ নম্বর জাতীয় সড়ক। এছাড়াও শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথ বহু জায়গাতে বন্ধ রয়েছে। তাই এই সব পথ দিয়ে বড় গাড়ি চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। বৃষ্টির জেরে ব্যাপক হারে জল বেড়েছে তিস্তা নদীতে। তিস্তার জল পাহাড়ের বহু জায়গাতে রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে। বিশেষ করে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা পুরোপুরি বন্ধ। রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে। ডুবে রয়েছে সেখানকার বহু জায়গার রাস্তা। রবিছড়া এলাকায় তিস্তা নদীর উপর সেতু ডুবে গিয়েছে। তিস্তা বাজার হয়ে যে রাস্তাটি কালিম্পং থেকে দার্জিলিং গিয়েছে, সেখানেও একই পরিস্থিতি। ফলে কালিম্পং দার্জিলিং যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গিয়েছে। কদিন থেকেই টানা বৃষ্টিতে জায়গায় জায়গায় ধসও নেমেছে। গত বছর হরপা বানে সিকিমের যে পথ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিছু পথ এখনো স্বাভাবিক হয়নি। তার মধ্যে আবার মঙ্গলবার বৃষ্টিতে ব্যাপক জল বাড়ে তিস্তায়। সেই কারণেই বহু পাহাড়ি রাস্তা এখনো তিস্তা নদীর তলাতে। বিপদসংকুল পথ হয়ে উঠেছে ওই এলাকায়। পুলিশ প্রশাসন থেকে চলছে রাস্তাতে নজরদারি।